মানুষ কত রকমের বাঁশ খায়। কেউ হাঁটতে বসতে খায়, কেউ কথায় খায়, কেউ কাজে খায়, আর আমি খাই রান্নায়। তো এবার চলে আসলাম আপনাদের সামনে একটা বাঁশের রেসিপি নিয়ে, যেটাকে বাঁশ না, অবশ্যই বাঁশকুড়ুল বলা হয়, আদিবাসীদের জনপ্রিয় একটা খাবার। তো আমি এগুলোকে সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করে পানিগুলো ফেলে দিলাম। তার মধ্যে আমি সব মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, সাথে জিরে গুঁড়ো। তো এগুলো আমি তেজপাতা, পেঁয়াজ সবগুলো আমি এইগুলো আজকে মাংস দিয়ে রান্না করবো। তো যদি কখনো কোনো মানুষ আপনাকে বাঁশ দিতে চায়, বাঁশ খাওয়াতে চায়, আপনি হতাশ হবেন না। সবসময় বাঁশ খেলে যে মানুষ হতাশ হয় তাও না। বাঁশের মধ্যে আপনাকে রেসিপিও আছে যা আপনাকে খাওয়াতে পারে, আবার বাঁশের মধ্যে যে বিরিয়ানিও আছে সেটাও খেতে পারেন। তো বাঁশ দেখলে কখনো হতাশ হবেন না। বাঁশ দিলে আপনি সঙ্গে সঙ্গে নিয়ে ফেলবেন, নিয়ে খুলে ফেলবেন। আপনি যদি বাঁশটা দেয় আপনি সাথে সাথে রান্না করে ফেলবেন। সো কোনো হতাশ হওয়ার কোনো দরকার নেই। তো বাঁশ একটা আধুনিক একটা খাবার আদিবাসীদের। সো এটা একটা মজাদার খাবার। তো এই যে কথা বলতে বলতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। এই যে বাঁশ কোরলগুলা আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি, আর টুকরা টুকরা কাটছি, যেহেতু ছোটো একদম কচি টাইপের। তো ততটাই সময় লাগবে না আশা করি। আর চাকমাদের মতো হয়তো আমরা সিদ্ধ খাবার খাইতে পারি না, তাই আমরা রান্না করে খাই। আর এই যে তার মধ্যে আমি আলু এড করে দিলাম। তার মধ্যে আলু এড করে দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব বাঁশকুড়ুলের সাথে। আমি আর বলতে ভুলে গেলাম, এখানে সব ধরনের মশলা, আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো এখন প্রায় আমার শেষের দিকে এখানে আমি মাংস অ্যাড করে দিলাম, আর কিছুক্ষণ পর নামিয়ে নিলে হয়ে যাবে একদম রেডি গরম গরম বাঁশকুড়ুল দিয়ে মাংস রেসিপি। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।